বন্ধুরা, আবাস যোজনা নিয়ে কেন্দ্রের তরফে অবশেষে সদুত্তর চলে আসলো। পঞ্চায়েত দপ্তরে চিঠি পাঠানো হলো। বন্ধুরা, যাদের যাদের 2022 সালে আবাস যোজনার লিস্টে নাম উঠেছিল, অর্থাৎ যারা যারা সেকশন লিস্টে অনুমোদন লিস্টে নাম পেয়েছেন এবং এখনো পর্যন্ত বাড়ির টাকা পাননি, তাদের টাকা দেওয়ার বিষয়ে একেবারে কিন্তু খুশির খবর চলে এসেছে কেন্দ্রের তরফে। পাশাপাশি আরো বন্ধুরা, নতুন করে কেন্দ্রের তরফে বাংলাকে 4 লক্ষ বাড়ি দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবারে সবাই বাড়ি পাবেন, সুবর্ণ সুযোগ। পাশাপাশি সব থেকে খুশির খবর কোনটি? 2022 সালে যে টোটাল 33 লক্ষ বাড়ির অনুমোদন পার্মানেন্ট লিস্ট তৈরি করা হয়েছিল, ওয়েটিং লিস্ট তৈরি করা হয়েছিল 33 লক্ষ, তার মধ্যে 11 লক্ষ অনুমোদন লিস্টে তোলা হয়েছিল। তবে এই যে 22 লক্ষ বাকি ছিল, অর্থাৎ যারা যারা বাদ পড়ে গিয়েছিল 2022 সালে, এবার তারাও বাড়ি পাবেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা 2022 সালে বাদ পড়েছেন তারাও বাড়ি পাবেন এবং নতুন করে আবারও 4 লক্ষ বাড়ি দিচ্ছে। পাশাপাশি যাদের অনুমোদন লিস্টে নাম উঠেছিল বন্ধুরা, তাদের বাড়ির টাকা দেওয়া হবে। একেবারে খুশির খবর, পঞ্চায়েত দপ্তরে কিন্তু কেন্দ্রের তরফে চিঠি পাঠিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে কি আলোচনা রয়েছে, কেন্দ্রের তরফে কি জানানো হয়েছে, রাজ্য এই বিষয়ে কি জানাচ্ছে, ডেডিকেটেড ভাবে জানাবো। ভিডিওটি প্রথম থেকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করুন। বন্ধুরা, এই আপডেটে লেখা হয়েছে বাংলাকে আরো 4 লক্ষ আবাসের টোপ। বন্ধুরা, পরিষ্কার লেখা রয়েছে ভোট বড় বালাই, আর তাও যদি বাংলার ভোট হয়। 100 দিনের কাজ ও আবাসের প্রাপ্য আটকে রাখায় কৌশল যে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর ভোট ব্যাংককে ধস নামিয়েছে, তা হারে হারে বুঝেছে গেরুয়া শিবির। বন্ধুরা, আর তাই শারিকদের আঁকড়ে ক্ষমতায় ফেরার পরই নয়া রাজনীতি শুরু হয়ে গেল বাংলাকে ঘিরে। বন্ধুরা, বাংলার জন্য কেন্দ্রেরই অনুমোদিত 11 লক্ষ আবাসের প্রকল্পের টাকা দেখা নেই, তার মধ্যে নতুন প্রায় 4 লক্ষ আবাসের টোপ। কেন্দ্র বলছে বন্ধুরা 3,70,000 বাসস্থানের অনুমোদন, আর তৃণমূলের একাংশের ফরমান বলে তো দ্বিধা করছে না। সবচেয়ে বড় প্রশ্ন, নতুন বরাতের অর্থ দূর অস্ত। বছরের পর বছর আটকে রাখা 11 লক্ষ আবাসের টাকা মিলবে কবে? বন্ধুরা, বলা হয়েছে পরিষ্কার, সব মিলিয়ে এখন প্রায় 15 লক্ষের টার্গেট, কিন্তু তার আর্থিক অনুমোদন কবে মিলবে বন্ধুরা, তেমন কোনো দিশাই দেওয়া হয়নি রাজ্যকে। সূত্রের খবর, পঞ্চায়েত দপ্তরকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্র। তাতে পরিষ্কার বলা হয়েছে বন্ধুরা, আগের 11 লক্ষের সঙ্গে আরো 3,70,000 আবাসের অনুমোদন দেওয়া হলো। ফলে 2024-25 অর্থবর্ষের জন্য বাংলার মোট অনুমোদিত আবাসের সংখ্যা হলো 14,70,000। ক্ষুব্ধ প্রশাসনিক মহলের দাবি, 11 লক্ষের নিয়তি হতে চলেছে এই 3,70,000-এর। তাদের মতে কেন্দ্র ডিসেম্বরের মধ্যে টাকা না ছাড়লে রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়ে গরিব মানুষের বাড়ি তৈরি হবে। বন্ধুরা, লেখা রয়েছে সেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বদলে রাজ্য সম্পূর্ণ টাকা খরচ করে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করে দিলে 2026-এর বিধানসভা নির্বাচন আরও বিপাকে পড়বে গেরুয়া শিবির। তাই এই নয়া অনুমোদন গাজর ঝোলানো হলো বলেই রাজনৈতিক মহলের। রাজ্যের এক শীর্ষ কর্তা বলেন বন্ধুরা, নিজেদের ভাবমূর্তি উদ্ধারের লক্ষ্যে নামমাত্র অনুমোদন দেখিয়ে প্রাপ্য টাকা ছেড়ে দেওয়ার গাজর ঝোলাচ্ছে কেন্দ্র। বন্ধুরা, বলা রয়েছে এটা বাংলার মানুষের জন্য আরো অপমানজনক। 2022 সালে এখানে পরিষ্কার লেখা রয়েছে, মূল বিষয়টি আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। বলা রয়েছে 2022 সালের ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া চালিয়ে 33 লক্ষ কিন্তু পার্মানেন্ট ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে। এর মধ্যে বন্ধুরা সে সময় 11 লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছিল। এবার নির্দিষ্ট পোর্টালে, অর্থাৎ যে পোর্টালে সেকশন দেওয়া হয় সেই পোর্টালের মাধ্যমে একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরের 22 লক্ষ নাম বাছাই হবে। এর মধ্যে রয়েছে নতুন করে অনুমোদিত 3,70,000 উপভোক্তাও। বন্ধুরা, এখানে যদি আপনারা পরিষ্কার দেখতে পারলেন, 2022 সালের ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে যাচাই প্রক্রিয়া চালিয়ে 33 লক্ষ যে পার্মানেন্ট লিস্ট তৈরি হয়েছিল, সেই লিস্ট যেটা বাকি ছিল 11 লক্ষ অনুমোদন দেওয়া হয়েছে, যে 22 লক্ষ বাকি ছিল সেটা কিন্তু এবার স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে পোর্টালে তোলা হবে যোগ্য উপভোক্তাদের। পরিষ্কার দেখতে পারলেন। এর মধ্যে রয়েছে নতুন অনুমোদিত 3,70,000 উপভোক্তা, অর্থাৎ যারা এবারে নতুন অনুমোদন পেল, অর্থাৎ নতুন করে যে বাড়ি দেওয়া হবে 4 লক্ষের কাছাকাছি 3,70,000, সেই উপভোক্তারা কিন্তু এই 22 লক্ষের মধ্যে থাকবে। তবে বলা রয়েছে বন্ধুরা, নতুন করে অনুমোদন দিলেও বাংলার জন্য এই পোর্টাল এখনো বন্ধ। এই প্রসঙ্গ তুলে রাজ্যের এক কর্তার প্রশ্ন, এই অনুমোদনের মানে কি?
জানা গিয়েছে আগামী মাসে নয়াদিল্লিতে প্রতিটি রাজ্যকে নিয়ে বছরে গ্রাম উন্নয়ন মন্ত্রকের এক্সিকিউটিভ কমিটি বসবে। সেখানে বাংলা আবাস যোজনা প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্র নিজের অবস্থান স্পষ্ট করতে বলা হবে বলেই সূত্রের খবর। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পারলেন আবাস যোজনার নতুন বাড়ি বাংলাকে 4 লক্ষ দেওয়া হচ্ছে, যেটা 3,70,000, এবং 2022 সালে যে সেকশন লিস্টে 33 লক্ষের মধ্যে 11 লক্ষ সেকশন লিস্টে তোলা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। যে 22 লক্ষ বাকি ছিল তাদের এবার নতুন করে স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুমোদন লিস্টে নাম তোলা হবে এবং 3,70,000কেও কিন্তু সেখানে যুক্ত করা হবে। এই মুহূর্তে এই আপডেট পাওয়া গিয়েছে। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কি একটি বাড়ির পেয়েছেন কি পাননি এখনো পর্যন্ত, এবং যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ক্রাইটেরিয়াগুলি পূরণ করে অবশ্যই কিন্তু আবেদন করতে লাগবে। ক্রাইটেরিয়াগুলি কিভাবে পূরণ করবেন এই সংক্রান্ত ভিডিও একটি অলরেডি আমাদের চ্যানেলে চলে এসেছে, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও।